প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন আমরা পড়ব। তো প্রথমে আসি কোষ কি। কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। পৃথিবীর সব প্রাণী, সব জীবই কোষ দিয়ে গঠিত। তো এককোষী জীব এবং বহুকোষী জীব। তো এককোষী জীব হচ্ছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তাদেরকে এককোষী জীব বলে, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এবং বহুকোষী জীব যেগুলো অসংখ্য কোষ দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে বহুকোষী জীব, যেমন মানুষ, গাছ, পাখি ইত্যাদি। তো কোষকে যদি আমরা তুলনা করি, তাহলে বড় একটা ভবনের সাথে যদি আমরা কোষকে তুলনা করতে পারি, একটি ভবন অনেকগুলো ইট দিয়ে তৈরি হয়, ঠিক তেমনি জীবদেহের কোষগুলো অসংখ্য কোষ দিয়ে একটা জীবদেহ গঠিত হয়। কোষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: কোষ অতি ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। কোষ দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। তো কোষের আকৃতি বিভিন্ন রকমের হয়, তো যেমন গোলাকার, লম্বাটে, দন্তাকার এবং কোনো কোনো কোষের আকৃতি পরিবর্তনশীল। কোষের আবিষ্কার: কোষ 1965 সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম আবিষ্কার করেন। তো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বোতলের সিপি পরীক্ষা করতে গিয়ে রবার্ট হুক মৌচাকের মতো ছোট ছোট ঘর দেখেন। পরে সেই ঘরগুলোর নাম দেন কোষ বা সেল। এখন কোষের প্রকারভেদ আমরা পড়ব। নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষে নিউক্লিয়াসে কোনো আবরণ থাকে না, আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। তো আদি কোষগুলোর উদাহরণ হচ্ছে কি ব্যাকটেরিয়া, আর প্রকৃত কোষ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা দেহকোষ আর একটা জনন কোষ। দেহকোষের কাজ কি? দেহ গঠন ও বৃদ্ধি ঘটায় আর বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে। আর জনন কোষের কাজ হচ্ছে প্রজননের অংশ নেয়, বংশ বিস্তারে সাহায্য করে। কোষের গঠন পড়ব এখন আমরা। তো কোষের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো আমরা পড়ি। প্রথমে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে এটা দেখা যায় না। তো কোষ প্রাচীর কোষের আকার ও কোষকে রক্ষা করে। তো এটা জড় পদার্থের তৈরি। কোনো কোনো কোষ প্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলা হয়। আবার কোষের আকার প্রদান করে এই কোষ প্রাচীর, এবং ভেতর ও বাইরের তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলিনেয় যে আধা তরল বস্তুটি থাকে, সেটি হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমের তিনটা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা পরে পড়ি। এখন আসি যে প্রোটোপ্লাজমের অংশগুলা আমরা দেখি যে প্রোটোপ্লাজমে কী কী থাকে। যে কোষ ঝিল্লি থাকে, কোষকে ঘিরে রাখে এবং ভেতরে বাইরের পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। পরে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তো সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা পড়ি। যে প্রথমে হচ্ছে প্লাস্টিড। তো সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো থাকে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, খাদ্য তৈরিতে সাহায্য করে এবং উদ্ভিদের রং প্রদান করে প্লাস্টিড। পরে হচ্ছে কোষ গহ্বর। কোষের মধ্যে ভিতরে যে ফাঁকা স্থান সেটা হচ্ছে কোষ গহ্বর। তো এটা পেঁয়াজের কোষ পরীক্ষা করার সময় এই কোষ গহ্বরটা প্রথম ধরা পড়ে। তো উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকবে। তো প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদি থাকে সেটা হচ্ছে একদম ছোট। আর কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে। পরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, শক্তির আধার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কারণ হচ্ছে এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। তো এরা দন্তাকার, বৃত্তাকার ও তারকাকার হতে পারে। পরে হচ্ছে নিউক্লিয়াসের অংশগুলো আমরা পড়ি। যে নিউক্লিয়াসের চারটা অংশ থাকে। নিউক্লিয়াস কি কি কাজ করে? নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে। তো নিউক্লিয়াসের অংশগুলো কি কি থাকে? নিউক্লিয়াস মেমব্রেন। তো নিউক্লিয়াস মেমব্রেনটা হচ্ছে কি, এটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলোকে আলাদা করে রাখে, একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। পরে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো পরে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় যে অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি থাকে, যা ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে
নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো কুণ্ডলী পাকানো যে অঙ্গাণুটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটন তন্তু। তো এই ক্রোমাটন তন্তু হচ্ছে জীবের বৈশিষ্ট্য বহন করে এবং পরবর্তী প্রজন্ম নিয়ে যায়। তো এরা কোষের বৃদ্ধি ও যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।